সো হ্যালো গাইস, ইন দ্য প্রিভিয়াস ক্লাস আমরা ডিএফএ এবং এনএফএ নিয়ে ডিসকাস করেছিলাম এবং এর সাথে অনেকগুলো এক্সাম্পল দেখেছিলাম কিভাবে আমরা ডিএফএ এবং এনএফএ ড্র করতে পারি। সো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে এনএফএ থেকে ডিএফএতে কনভার্ট করব। সো আপনারা জানেন যে আমরা কম্পিউটার শুধু ডিএফএ সাপোর্ট করতে পারে, এনএফএ সাপোর্ট করতে পারে না। সো আমরা এনএফএটা আগে আমাদের সুবিধার জন্য, সো কম্পিউটারে পাস করার জন্য ডিএফএটা আমরা কীভাবে রাখবো আজকে আমরা দেখাবো। সো যে প্রক্রিয়ায় এনএফএকে ডিএফএতে কনভার্ট করা হয় তাকে সাবসেট কনস্ট্রাকশন মেথড বলা হয়। সো ধরুন এটা আমার একটা গিভেন এনএফএ। আপনারা মনে রাখবেন এনএফএ থেকে ডিএফএতে কনভার্ট করার জন্য দুইটা প্রসেস। ফার্স্ট অফ অল আমাদের একটা এনএফএ ট্রানজিশন টেবিল আঁকতে হবে। সেকেন্ড অফ অল আমাদেরকে ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিল আঁকতে হবে। সো এনএফএ টেবিলটা খুবই ইজি। আপনারা দেখুন এখানে আমার স্টেট কয়টা, Q0, Q1, Q2। সো Q0, Q1, Q2 এবং এর মধ্যে ইনপুট কী কী যাচ্ছে, 0 এবং 1। সো 0 এবং 1। সো 0 দিলে আমার কোথায় কোথায় যাচ্ছে, Q0 যাচ্ছে, দেন Q1 যাচ্ছে যদি আমি 0 ইনপুট দেই। সো এবং Q0 থেকে 1 ইনপুট দিলে ফাঁকা সেট। এখন Q0 থেকে 1 ইনপুট দিলে কোথাও যাচ্ছে না, দ্যাটস ওয়াই ইটস ফাঁকা সেট। সো Q1 Q2-র ক্ষেত্রেও সেম। সো এখন আমাদের আসি আমরা ডিএফএ ট্রানজিশন টেবিলটাতে। সো এটা হচ্ছে ডিএফএ ট্রানজিশন টেবিল। এখানে আমরা কি করতে হবে, আমাদের স্টার্টিং স্টেট কোনটা, Q0। এই যে Q0টা আমরা এখানে দিব। সো প্রথম স্টেটটা আমার সেম থাকবে এবং বাকিগুলা আমার ভিন্ন হবে। কিভাবে ভিন্ন হবে আমি দেখাচ্ছি। সো এখানে Q0 দিলে আপনারা দেখুন 0 ইনপুট দিলে কোথায় যাচ্ছে, Q0 Q1। যেহেতু একাধিক স্টেটে যাচ্ছে সেহেতু আমরা এগুলাকে একটা নেম দিতে পারি, যেমন ABC, এবং আপনারা চাইলে অন্য কিছু দ্বারাও এদেরকে ডিক্লেয়ার করতে পারেন। এবং 1 দিলে দেখছেন যে ডেড স্টেট। সো এখন আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে আমার নতুন স্টেট কোনটা কোনটা আসতেছে। সো আমরা দেখুন আমাদের এখানে নতুন স্টেট কোনটা আসছে, Q0 Q1। আমি যদি Q0 থেকে যাত্রা শুরু করি, এখানে আমার নতুন স্টেট আসে Q0 Q1, দ্যাট মিনস A। এটা হচ্ছে আমার একটা নতুন স্টেট। সো এখানে যতগুলো নতুন স্টেট আসবে, আমার যতক্ষণ না নতুন স্টেটগুলো শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমি ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিল নিয়ে কাজ করব। সো এখানে আমি A দিলাম, যেটা আমার নতুন যেটা আমার নতুন স্টেট। সো এখন নতুন স্টেটে কি কি আছে, Q0 Q1। সো Q0 Q1-এ যদি আমি 0 দেই, আমরা দেখুন 0 দেই, এটা কি করবে, Q0 Q1 এই 0-র ইউনিয়ন করবে, 0-র স্টেটগুলোর ইউনিয়ন করবে। যেমন দেখুন মানে কি আছে, Q0 Q1 0, 0 পাস হলে Q0 0 ইউনিয়ন Q1 0, অর্থাৎ Q0 Q1 ইউনিয়ন ফাঁকা সেট। দেন থাকে কি আমার Q0 Q1। সেমভাবে দেখুন Q0 Q1-এ যদি আমার 1 পাস হয়, সো Q0 একবার 1 পাস হবে, Q1 1 পাস হবে, দেন আমি যদি ইউনিয়ন করি Q1 Q2 থাকতেছে। তো এখানে যদিও কমপ্লেক্স, আমি আপনাদেরকে একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন Q0 Q1, এখানে আমার যদি 0 যায়, যে Q0 Q1 যদি আমার 0 যায়, দেখুন যে এখানে আমার কি কি থাকতেছে সবগুলোকে আমি মার্জ করব। সো এখানে থাকতেছে 0 গেলে Q0 Q1 আর ফাঁকা সেট। তো ফাঁকা সেট তো আমার দেওয়াই লাগে না, সো আমি কি দিব, Q0 Q1। সো Q0 Q1, সো Q0 Q1 সমান A। আমরা আগে এটা ডিক্লেয়ার করেছি, যেটা আমরা পেয়ে গেছি। সো এটা তো পুরাতন স্টেট। এবং 1 দিলে দেখুন কোথায় কোথায় যাচ্ছে, Q0 Q1-এ যদি আমি 1 দিই, দেন ফাঁকা সেট Q1 Q2, এই তিনটে আসতেছে। সো আমার স্টেট হবে Q1 Q2 Q1 Q2। সো যেটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার নতুন স্টেট। সো এটাকে আমি ডিক্লেয়ার করলাম কি দিয়ে, B দিয়ে। সো যেটা আমার নতুন স্টেট আসবে সেটা লিখবো আমি পরবর্তী টেবিলে। সো পরবর্তী টেবিলে আমি লিখলাম B = Q1 Q2, যেটা আমার নতুন স্টেট। এখান থেকে আবার কি আসতেছে, Q0
অর্থাৎ এই যে Q1 Q2 তে আমি 0 পাস করি, Q1 Q2 তে 0 পাস করলে কি আসে, Q0 আসলো। দেন Q2 তে দেন আমি যদি 1 পাস করি কি আসতেছে, 1 পাস করি Q1 Q2 আসতেছে, ওটা হচ্ছে আমার B। সো দেখুন এখানে হচ্ছে আমার B, এখানে আর কোনো নতুন স্টেট আমার আসেনি। সো দ্যাটস ওয়াই, সো এখানে আমার কোনো নতুন স্টেট আসেনি। দেখুন Q0 আমি অলরেডি এখানে কাজ করেছি। দেন Q1 Q2 এটাও আমি অলরেডি আগে পেয়ে গেছি। সো এখানে আমার টেবিলটা শেষ। এখন আমি ডিএফএটা ড্র করব। সো দেখুন এটা হচ্ছে ডিএফএটি, ইকুইভ্যালেন্ট ডিএফএটা। এখানে আমার স্টেট কোনটা কোনটা, Q0 A B। সো এটা হচ্ছে আমার স্টার্টিং স্টেট। আর এখানে দেখুন আমি স্টার কেন দিয়েছি, এখানে যেটা আমার ফাইনাল হবে এবং ওই স্টেটটা যেখানেই থাকুক না কেন ওটা আমার ফাইনাল হবে। ওই স্টেটটা যেখানে বলতে এই যে আবার এই মাঝখানের এগুলাতে না, আমার যদি এই যে স্টার্টিং স্টেটগুলোতে যদি আমার ফাইনাল স্টেটটা থাকে এনএফের, দেন ওটা হবে আমার ফাইনাল স্টেট। সো এখানে Q0 হচ্ছে আমার ফাইনাল। আবার দেখুন এতে Q0 Q1 আছে। সো এখানে যেহেতু Q0 আছে, আমরা জানি Q0 ফাইনাল, দ্যাটস ওয়াই আমি এখানে স্টার ইউজ করেছি। আবার বিতে দেখুন Q0 নেই, তাই আমি এখানে ফাইনাল ইউজ করিনি। সো ডিএফএ ড্র করার নিয়মটা আপনারা জানেন। সো Q0 A B, এটা হচ্ছে ডেট স্টেট। যেমন Q0 এ 0 দিলে কোথায় যাচ্ছে, A তে, এবং 1 দিলে ডেট স্টেট। দেখুন Q0 এ 0 দিলে যাচ্ছে A তে, 1 দিলে যাচ্ছে ডেট স্টেট। সেম A থেকে যদি আমি 0 দেই তাহলে A তেই যাচ্ছে এবং 1 দিলে B তে যাচ্ছে। দেখুন A থেকে 0 দিলে আমার A তেই যাচ্ছে এবং 1 দিলে যাচ্ছে B তে। সেম B থেকে 0 দিলে Q0, 1 দিলে B তে। B থেকে 0 দিলে Q0 এবং 1 দিলে B তে। সো ডিএফএ নিয়ে আমাদের ডিসকাস করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি। এবং যারা এনএফএ এবং ডিএফএর প্রিভিয়াস ক্লাসগুলো মিস করেছেন, আপনার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে চাইলে ডিএফএ এবং এনএফএ নিয়ে আইডিয়া পেয়ে যেতে পারেন। সো এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল, এটাও একটা গিভেন এনএফএ। সো এনএফএ ট্রানজিশন টেবিলটা আপনারা পারবেন। সো এটা নিয়ে ডিসকাস করার প্রয়োজন নেই। আমি ইকুইভ্যালেন্ট ডিএফএ ট্রানজিশন টেবিলটা দেখি। আপনারা দেখুন এখানে স্টার্টিং স্টেট হচ্ছে আমার কি, এ। সো এতে যদি আমি এ ইনপুট দিই, আমার কোথায় কোথায় যাচ্ছে, এ বি ডিতে, যেটাকে আমি Q0 হিসাবে ডিক্লেয়ার করলাম। এবং বি ইনপুট দিলে আমার কোথায় যাচ্ছে, এতে। সো এখানে দেখুন, এখানে আমার দুইটাই নিউ স্টেট, Q0ও আমার নিউ স্টেট, এও আমার নিউ স্টেট। সো আমি এখানে এখানে আমার Q0টা নিউ স্টেট, এটা কিন্তু আমার নিউ স্টেট না, কারণ দেখুন এটা স্টার্টিং স্টেট, এটা কিন্তু আমার নিউ স্টেট না। সো Q1 এ এটা হবে Q0, এটা আমি Q1 ধরলাম। সো Q1 এ দেখুন এটা আমার নিউ স্টেট এ বি ডি। সো এ বি সো এ বি সো এ বি ডিতে আমি এ পাস করলে কি যাবে, এ বি ডি বি সি ডিই। এবং এটাকে যদি আমি ইউনিয়ন করি, আমার থাকতেছে এ বি সি ডিই, যেটাকে আমি Q2 হিসাবে ডিক্লেয়ার করলাম। দেন এটার মধ্যে যদি আমি বি পাস করলে কি থাকতেছে, এ সি ফাঁকা সেট। সো থাকতেছে আমার এসি, যেটাকে আমি Q3 হিসাবে ডিক্লেয়ার করলাম। সো সেম নতুন স্টেট আসতেছে আমার Q2।
Q2 দিলাম, আবার নতুন স্টেট এখানে দেখুন Q3। সো Q2 Q3 আমি দুইটা লাইন ক্রিয়েট করলাম। সো এখানে দেখুন এ পাস করলে আমার কি হচ্ছে, Q2-তে ABCDE ABCDE অর্থাৎ পাঁচটাতে আমি যদি এ পাস করি কি থাকতেছে আমার ABCDE, যেটা Q2, এটা কিন্তু আমার ওল্ড স্টেট যেহেতু, তাই আমার আর নিউ লাইন ক্রিয়েট করা লাগবে না এটার জন্য। আবার এখানে দেখুন বি পাস করলে কোথায় কোথায় যাচ্ছে, ACBD। সো ACBD এটা হচ্ছে আমার একটা নিউ স্টেট আসছে, এটাকে আমি Q4 হিসেবে ডিক্লেয়ার করলাম। সো আর এটা তো Q3-র জন্য যেটা আমরা আগে ডিক্লেয়ার করেছি, এবং Q4-এর জন্য আমি আরও একটা লাইন ক্রিয়েট করলাম, এটা হচ্ছে Q4। সো আমরা Q3-টা একবার দেখি। Q3 হচ্ছে আমার এসির মধ্যে যদি আমি এ পাস করে কি থাকছে, ABD আর ফাঁকা সেট। সো ABD হচ্ছে আমার অলরেডি Q1 যেটা আগের স্টেট, তাই আমি এখানে ডিরেক্ট লিখলাম Q1। সো এবং বি পাস করলে ABD-র মধ্যে বি পাস করলে কি থাকছে, শুধু এও কিন্তু আমার ওল্ড স্টেট যেটা আমি আগে পেয়ে গেছি, তাই এটার জন্য আমার নিউ স্টেট ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই। এবং লাস্ট Q4 যেটা আমার নিউ স্টেট পেয়েছিলাম, এটার মধ্যে কি আছে, ABCD এবং ABCDর মধ্যে কি আছে, ABD BCDE। সো যেটাকে আমি মার্চ করলে কি পাবো, ABCDE। এই যে Q2 ABCDE Q2, এটাও আমার ওল্ড স্টেট। সো এটার জন্য নতুন লাইন ক্রিয়েট করার প্রয়োজন নেই, এবং বি পাস করলে Q3, এটাও ওল্ড স্টেট। সো এটার জন্য আমার টেবিল ক্রিয়েট করার প্রয়োজন নেই। সো আমরা এখানে কয়টা স্টেট পেয়েছি, Q1 Q2 Q3 Q4। সো এটার স্টেট ডায়াগ্রামটা হবে এরকম। সো এখানে Q2 হচ্ছে ফাইনাল, দেখুন ফাইনাল হচ্ছে E। সো আমার এই যে এই রেঞ্জের মধ্যে যতগুলা E থাকবে সেগুলো হচ্ছে আমার ফাইনাল। সো ABD-তে আমার E নেই, Q2-তে আমার E আছে দেখে এটা হচ্ছে স্টার অর্থাৎ ফাইনাল। এসির মধ্যে ই নেই, ABCDর মধ্যে ই নেই। সো আমার এখানে একটাই ফাইনাল, সেটা হচ্ছে Q2। সো এটা আমি ফাইনাল হিসেবে ডিক্লেয়ার করলাম। সো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা আপনার বাসায় ট্রাই করবেন। সো গিভেন NFA, এটা হচ্ছে আরেকটা NFA, এটা হচ্ছে Q1, এটা Q2, এটা Q3। সো সেম জিনিস, NFA ট্রানজিশন টেবিল, ইকুইভ্যালেন্ট DFA টেবিল, এবং এর থেকে গ্রাফ সেম। এটা হচ্ছে আরেকটা DFA, সরি এটা হচ্ছে আরেকটা NFA থেকে, এবং এটা আপনারা ট্রাই করবেন। সো আজকের ভিডিও এতটুকুই। সো এটা হলো আরেকটা NFA, এটাও আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনারা ট্রাই করবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। সো আজকের ভিডিও এতটুকুই। সো আমাদের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের কোর্সগুলোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকুন।